মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা সুবহানাল্লাযী ওই মহান সত্তা আল্লাযী যিনি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা যেই সত্তা যেই মালিক তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত অর্থাৎ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইসরা করাইলেন, রাতের সফর করাইলেন, ভ্রমণ করাইলেন। নবীজি বলেন, আমি মক্কার হাতিমে কাবার পাশে একটি ঘরে আমি ঘুমিয়েছিলাম। ওই ঘর ঘুমার থাকা অবস্থায় জিব্রাইল আমার কাছে ওই ঘরের ছাদ ফাঁকা করে আমার কাছে অবতরণ করলো। ফানাজালা জিব্রাইল আমার কাছে অবতীর্ণ করলো। ওই ঘরের ছাদ দ্বিখণ্ড হয়ে গেল। পয়গম্বর বলেন, জিব্রাইল আমি নবীর কাছে যতবার এসেছে কোনোদিন এইভাবে আসে নাই, আজকে কেন এইভাবে আসলেন? নবীজি বলেন, জিব্রাইল আমাকে এটাই বোঝাইলেন, ও পয়গম্বর আল্লাহ তাআলা আমাকে আজকে এইভাবে আপনার কাছে প্রেরণ করলেন, পাঠাইলেন। এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ আপনাকে এমন জায়গায় ভ্রমণ করাবেন যেই জায়গায় ভ্রমণ করতে হলে আকাশ পাড়ি দেওয়া লাগে, আসমান পাড়ি দেওয়া লাগবে। যে আল্লাহ এই ছাদকে দ্বিখণ্ড করে আমি জিব্রাইলকে আপনার কাছে পাঠাইলেন, ওই আল্লাহ আপনাকে আসমান নামক মহাবস্তুকে, আসমান নামক বিশাল বস্তুকে দ্বিখণ্ড করে আমি এবং আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর আমার সাথে এখন আপনাকে এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়া লাগবে, ওইখান থেকে আল্লাহর কাছে আপনার যাওয়া লাগবে। এই কথা বলার পর জিবরাইল আমিন পয়গম্বরের জন্য জান্নাত থেকে একটা বুরাক নিয়ে আসলেন। পয়গম্বর বলেন, ওই বুরাকটা কেমন? সাদা, বুরাকের রং হলো সাদা। তার গতি কেমন? নবীজি বলেন, তার চোখের পাওয়ার যেই পর্যন্ত যায় সে এক কদমে ওই জায়গা থেকে ওই জায়গায় গিয়ে পৌঁছে। বলেন সুবহানাল্লাহ। এত পাওয়ার বিশিষ্ট একটি বুরাক নবীজির জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন জিবরাইলের মাধ্যমে। এরপরে আল্লাহ তাআলা নবীজি বলেন, এই বুরাকটা কেমন? গাধার থেকে বড়, খচ্চর থেকে ছোট, তবে তার রং হলো সাদা। এরকম একটা বাহন জন্তু আমি রাসূলের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করলেন। আমি এই বুরাকে করে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, বর্তমান ফিলিস্তিন যেটা আছে, ওইখানে আমি গিয়ে পৌঁছলাম। পৌঁছানোর পরে নবীজি বলেন, ও উম্মাহ শুনে নাও, আমি নবী যখন বাইতুল মাকদিসে গিয়ে পৌঁছলাম, আমি নবী শ্রেষ্ঠত্ব বর্ণনার জন্য, আমি নবী যে আখেরি নবী, আমি নবী যে শ্রেষ্ঠ নবী, আমি নবীকে যে আল্লাহ তাআলা সমস্ত নবীদের উপর শ্রেষ্ঠত্ব দান করবেন, এই জন্য আমি নবীকে রিসিভ করার জন্য আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে আদম নবী থেকে নিয়ে আমি রাসূল পর্যন্ত যত নবী আল্লাহ প্রেরণ করেছেন সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এই বাইতুল মুকাদ্দাস হাজির করেছেন। আমি নবীকে শুধু রিসিভ করার জন্য। হাজির করার পর আমি নবী যখন এখানে গেলাম, আমি নবীর বুরাকটাও অন্য নবীদের বুরাক যেখানে বাঁধা ছিল, আমি নবীর বুরাকটাও সেইখানে বাঁধলাম। এরপরে জিবরাইল আমাকে বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে নিয়ে গেলেন। সমস্ত নবীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এখন নবীজি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়বেন। কে ইমামতি করবে? কে ইমাম হবে? এই তাহিয়াতুল মসজিদের নামাজের ইমামতি কে করবেন? সবাই অবাক হয়ে আছেন, কে ইমামতি করবেন? সকলেই নবী উপস্থিত আছেন। পয়গম্বরের দিক
জিবরাইল আলাইহিস সালাম ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইখানে যত নবী এসেছে একজন নবী ওই বাইতুল মুকাদ্দাসের অধিবাসী নয়। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিন থেকে উঠিয়ে নিয়েছেন। ও পয়গম্বর, একমাত্র আপনি নবীর সম্মান বৃদ্ধি করার জন্য সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এই বাইতুল মুকাদ্দাসে এনেছেন। কাজেই ও নবী শুনে নেন, আজকের ইমামতি কোনো নবী নয়, একমাত্র আপনি নবী এই নামাজের ইমামতি করবেন। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় থেকে আমাদের নবী ইমামুল মুরসালিন নাম দেওয়া হলো, কারণ সমস্ত নবীদের ইমামতি আমার আপনার পয়গম্বর করাইলেন। এই জন্য ফরিদ আত্তার রহমাতুল্লাহি আলাইহি তিনি শের আবৃত্তি করেছেন, কবিতা আবৃত্তি করেছেন, আইমামুল আউয়ালিন আল আখিরিন, আইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহর সাদকা রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন আল আলামিন, শুধু ওজুদ রহমাতুল লিল আলামিন। আমাদের নবী হলো শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। সমস্ত নবীদের জন্য ফখর গৌরব হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছেন। নবীজি তখন ইমামতি করলেন। সমস্ত নবীদের ইমামতি করার পরে এবার জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার ইসরা হলো, অর্থাৎ দুনিয়ার সফর হলো। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যে আল্লাহ যে বলেছেন সুবহানাল্লাহ আসরা, এই ইসরা হয়েছে। দেখুন আল্লাহ তাআলা এখানে আব্দুল শব্দ এনেছেন, আব্দিহি। যে কুরআনে আল্লাহ তাআলা অন্য নবীদের ক্ষেত্রে আব্দুল অন্য জায়গায় বলেন নাই, আমাদের নবীকে আব্দুল বলেছেন। কারণ কি? আব্দুল মানে দাস, গোলাম। কোন মনিব যদি তার গোলামকে মানুষের সামনে পরিচয় দেয় যে ইনি আমার গোলাম, যদিও সে গোলাম, কিন্তু মনিব পরিচয় দেওয়ার কারণে সমস্ত মানুষের সামনে তার সম্মানটা বেড়ে যায়। ঠিক কিনা বলেন? প্রধানমন্ত্রী যদি বলে হাজার মানুষের সামনে যে ইনি আমার প্রেস সচিব বা বড় কিছু, যদিও সে তার হুকুমে চলে, কিন্তু হাজার মানুষের সামনে বলার কারণে তার সম্মানটা বেড়ে যায়। ঠিক কিনা বলেন? তার সম্মানটা বেড়ে যায়। ঠিক তদ্রূপ নবীর ক্ষেত্রে আল্লাহ দাস ব্যবহার করেছেন, আব্দুল ব্যবহার করেছেন। ব্যবহার করে এটা বোঝালেন যে আমি আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছি, এই ইবাদতের পরিপূর্ণ উপযুক্ত ব্যক্তি হলেন আমার রাসূল হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল, আমি আল্লাহর পরিপূর্ণ ইবাদতের যোগ্য, পরিপূর্ণ গোলামের যোগ্য, যার কারণে আমি আমার রাসূলের ক্ষেত্রে দাস বলেছি, আব্দুল ব্যবহার করেছি। বলেন সুবহানাল্লাহ। তো রাসূলকে ওই সফর হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো আপনার সফর শেষ হয় নাই, এখন আপনাকে ঊর্ধ্বগমন করতে হবে, উপরে যেতে হবে। এবার নবীজি বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, ইসরা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের সফর শেষ হওয়ার পরে সুম্মা রাজাবি ইলাস সামাইল আউয়াল, অথবা ইলাস সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমান অর্থাৎ প্রথম আকাশে জিবরাইল আমাকে নিয়মিত আগমন করলেন। প্রথম আসমানে আমাকে জিবরাইল যখন দুনিয়ার জমিন থেকে নিয়ে উপরে উঠলেন, প্রথম আসমানে যাওয়ার পর আমি দেখলাম আসমানের দরজা বন্ধ, কোনো খোলা নাই। জিবরাইল সাল্লাম বললেন, ফাস্তাফতাহ জিবরাইল। জিবরাইল দরজা খোলার জন্য আবেদন করলেন, বললেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কিলা মান হাযা, কে দরজা নক করছো? জিবরাইল বললেন, ক্বালা আনা জিবরাইল, আমি জিবরাইল। এরপরে আবার বলা হলো ভিতর থেকে, দরজা এখনো খোলা হয় নাই। আমাম্মাকা, তোমার সাথে কে? এবার জিবরাইল বললেন, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও দরজা খোলা হয় নাই। আবার ভিতর থেকে বলা হলো, কদ বুইসা ইলাইক,
তোমাকে কি তাকে আনার জন্য প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে? এবার জিবরাইল বললেন কদ বুইস্তু ইলাইক, আমাকে অবশ্যই তাকে আনার জন্য পাঠানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন যখন বললেন কদ বুইসা ইলাইক, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনার জন্য পাঠানো হয়েছে, তখন আসমানের প্রথম দরজা খুলে গেল। প্রথম আসমানের দরজা খুলে দিলেন। পয়গম্বর বললেন প্রথম আসমানের দরজা যখন খুলে দিলেন, আমি প্রথম আসমানে ঢুকে দেখলাম প্রথম নবী আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ফারহাবানি ওয়া দাআনি ফিল খাইর, তিনি আমাকে স্বাগতম জানাইলেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন। এরপরে সুম্মা রাজা বিলাস সামাইস সানিয়া, এরপরে জিবরাইল আমিন আমাকে নিয়ে দ্বিতীয় আসমানে উঠলেন। দ্বিতীয় আসমানে ওঠার পরে আবার বললেন ফাস্তাফতাহা জিবরাইল, জিবরাইল দরজার কথা খোলার কথা বললেন। ভিতর থেকে বলা হলো কিলা মান হাযা, তুমি কে? বলল আনা জিবরাইল, আমি জিবরাইল। আবার বলা হলো আমান মাকা, তোমার সাথে কে? বলল হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদ বুইসা ইলাইক, তাকে আনার জন্য কি তোমাকে পাঠানো হয়েছে? বলল হ্যাঁ কদ বুইসা ইলাইক, পাঠানো হয়েছে। এরপর দ্বিতীয় দরজা খুলে দিলেন। পয়গম্বর বলেন দ্বিতীয় আসমানে গিয়ে আমি দেখলাম দুইজন খালাতো ভাই, দুই খালাতো ভাই, অর্থাৎ একজন হলো ঈসা ইবনে মারইয়াম, আরেকজন হলো ইয়াহইয়া ইবনে জাকারিয়া। অর্থাৎ এই দুইজনের সম্পর্ক হলো খালাতো ভাই, তারা দুইজনই আল্লাহর নবী। এই দুইজনের সাথে সাক্ষাৎ হলো। ফারহাবানি ওয়া দাআনি ইলাল খাইর, তারা আমাকে স্বাগতম জানাইলেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন। এরপরে ফাসুম্মা রাজা বিলাস সামাইস সালিসা, এরপরে আমি জিবরাইলের সাথে আবার তৃতীয় আসমানে উঠলাম। তৃতীয় আসমানে যাওয়ার পরও জিবরাইল এইভাবে আসমান খোলার কথা বললেন, সব প্রশ্ন উত্তর দিলেন। এরপরে তৃতীয় আসমান খুলে দেওয়া হলো। তৃতীয় আসমানে গিয়ে আমি দেখলাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে। পয়গম্বর ইউসুফকে দেখে আমি মনে করলাম আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য মনে হয় হযরত ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালামকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন ও দুনিয়ার উম্মাহ শুনে নাও, ইউসুফ নবীকে দেখার পর আমার কাছে মনে হলো দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে দান করেছেন, এত সুন্দর। ও উম্মাহ শুনে নাও, ইউসুফ নবীর সৌন্দর্য যদি এমন হয়, আমি নবীর সৌন্দর্য কেমন? শুধু এতটুকু বর্ণনা দিয়েছেন লাইলাতুল কমারি ফিল বদর, যে পূর্ণিমা চাঁদের থেকেও নবীদের সৌন্দর্য আরো বেশি। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবীর সৌন্দর্য দুনিয়ার অর্ধেক, আর আমাদের নবীর সৌন্দর্য পূর্ণিমা চাঁদের থেকেও বেশি। পূর্ণিমা চাঁদ পুরো দুনিয়াকে আলোকিত করে নাকি আংশিক জায়গাকে আলোকিত করে? বলেন তো। পুরো দুনিয়াকে আলোকিত করে। তাহলে পূর্ণিমা চাঁদের থেকেও যদি আমাদের নবীর সৌন্দর্য বেশি হয়, তাহলে বোঝা যাচ্ছে ইউসুফ নবীকে অর্ধেক দুনিয়ার সৌন্দর্য দেওয়া হলে আমাদের নবীকে পুরো দুনিয়ার সব কিছুর থেকে সৌন্দর্য বেশি আল্লাহ দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন সুম্মা রাজা বিলাস সামাইর রাবিয়া, আমি চতুর্থ আসমানে গেলাম। প্রশ্ন উত্তর এইভাবে করা হলো। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ইদ্রিস আলাইহিস সালাম আমার জন্য দোয়া করলেন। এরপরে সুম্মা রাজা বিলাস সামাইল খামিসা, এরপর আমি পঞ্চম আকাশে গেলাম। সেখানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো। তিনি আমার জন্য দোয়া করলেন, স্বাগতম জানালেন। এরপরে সুম্মা রাজা বিলাস সামাইস সাদিসা, এরপরে আমি নবী ষষ্ঠ আকাশে আগমন করলাম। সেইখানে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো। তিনি আমাকে স্বাগতম জানাইলেন। এরপরে সুম্মা রাজা বিলাস সামাইস সাবিআ, এরপরে আমি নবী সপ্তম আসমানে গেলাম। সেখানে গিয়ে দেখি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুর যে মসজিদটা রয়েছে সপ্তম আসমানে, ওই মসজিদের একটা দেয়ালের সাথে হেলান দিয়ে তিনি বসে আছেন। তিনি আমাকে স্বাগতম জানাইলেন। এরপরে তিনি আমার জন্য দোয়া করলেন।
বাইতুল মামুর কি জিনিস। পয়গম্বর বলেন দুনিয়ার যে বাইতুল্লাহ আছে, দুনিয়ার যে আল্লাহর ঘরটা রয়েছে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ সোজা সপ্তম আসমানে যে ঘরটা রয়েছে অর্থাৎ ফেরেশতাদের ইবাদতখানা, ওই ঘরের নাম হলো বাইতুল মামুর। পয়গম্বর বলেন ইয়াদখুলুনা আলফা মালাকিন সাবিঈনা, প্রতিদিন ওই ঘরে 70,000 রহমতের ফেরেশতা প্রতিদিন নামাজ পড়ে। সুম্মা ইয়াউদুনা ইলা ইয়াউমিল কিয়ামা সুম্মা লা ইয়াউদুনা ইলা ইয়াউমিল কিয়ামা। নবীজি বলেন আল্লাহ এই পরিমাণ ফেরেশতা বানিয়েছেন যে 70,000 ফেরেশতা প্রতিদিন ওইখানে গিয়ে নামাজ পড়ে ইবাদত করে। তারা কিয়ামতের আগ পর্যন্ত ওই যে দল একবার গেছে তারা দ্বিতীয়বার আর কোনোদিন প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এত ফেরেশতা দল, চিন্তা করেন আল্লাহ এই পরিমাণ ফেরেশতা বানিয়ে রেখেছেন যে 70,000 মালাক, 70,000 ফেরেশতা প্রতিদিন ওই বাইতুল মামুরে ঢুকে ইবাদত করে বের হয় কিয়ামতের। সুম্মা লা ইয়াউদুনা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তারা আর ফিরে আসতে পারবে না এই বাইতুল মামুর। তাহলে বুঝেন কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানিয়েছে। এখন আমরা একটু ভেজাল হয়ে গেল, ভেজালের কিছুই নয়। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন ইসরা মানে রাতের সফর, কথা ঠিক, তবে নবীজির সফর পুরোটা রাতের অংশ হয় নাই। লাইলান শব্দ দ্বারা আল্লাহ এটা বুঝিয়েছেন যে পুরো সফরটা পুরো রাত নিয়ে হয় নাই, রাতের কিছু অংশের মধ্যে নবীজির এই ইসরা অর্থাৎ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের সফরটা রাতের কিছু অংশ হয়েছে, পুরা অংশ হয় নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন আমি আল্লাহ এই বাইতুল মাকদিসের চতুর্পাশে আমি আল্লাহ বরকতময় জিনিস দ্বারা সাজিয়ে রেখেছি, বেষ্টন করে রেখেছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি আমার এই নিদর্শনাবলী থেকে আমার নবীকে কিছু নিদর্শন আমি আল্লাহ দেখাইতে পারি। অর্থাৎ রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার হুকুমে তিনি ইসরা করলেন।